সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ সদরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জ সদরে। এই মানিকগঞ্জে মোট ৩টি সংসদীয় আসন। এই ৩টি আসনেই জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাদের শরিকদের ছেড়ে দিয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাইয়ের দল এই জোটে না আসার কারণে মানিকগঞ্জ ১ যে সংসদীয় আসনটি, এটি জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্য যে দুটি আসন রয়েছে সে দুটি আসনের একটি খেলাফত মজলিসকে এবং অন্যটি বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে জামাত ইসলামী। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া ৩টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে এবং তারা এরই মধ্যে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২শে জানুয়ারি থেকে, কিন্তু তারা এরই মধ্যে মত বিনিময় সভা করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানকার ভোটাররা যেটি বলছেন, তারা বলছেন যে মানিকগঞ্জ একটি চর অধ্যুষিত এলাকা এবং ঢাকার পাশের এলাকা হওয়া সত্ত্বেও তাদের এখানে শিল্প কারখানা খুব একটা গড়ে ওঠেনি। আগামী দিনের সংসদ সদস্যকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে মানিকগঞ্জকে একটি শিল্প নগরী হিসাবে গড়ে তোলা যায় এবং নদী ভাঙন কবলিত এলাকার মানুষকে স্থায়ী বাঁধের মাধ্যমে কিভাবে পুনর্বাসন করা যায় সেই চ্যালেঞ্জ তাদের গ্রহণ করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর।